আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই 4 ফুটের ত্রিশূলটা কিভাবে রং করলাম। প্রথমেই ত্রিশূলের বেশ কিছু অংশে সাদা কালারের রং করে দিলাম। সাদা কালার রংটা কিছুক্ষণ শুকানোর পর উপরের অংশটাতে লাল কালার রং করে দিলাম। ত্রিশূলের মাঝখানের অংশটা খালি থাকার কারণে মিডিলে একটা চোখ এঁকে দিলাম। চোখটাকে যেন রিয়েল দেখতে লাগে সেই জন্য মিডিলের অংশগুলোতে সাদা কালারের রং করে দিলাম। চোখের রংটা কিছুক্ষণ শুকানোর পর দু সাইডে একটু করে লাল কালার করে দিলাম যাতে দেখতে একদম অরিজিনালের মতো লাগে। ত্রিশূলের রং প্রায় কমপ্লিট হয়ে এসেছে, দু সাইডে ফাঁকা ফাঁকা লাগছিল, সেই কারণে একটা মহাকালের তিলক এঁকে দিলাম। হলুদ রংটা ভালো বোঝা যাচ্ছিল না, সেই কারণে মিডিল অংশটাতে সাদা রং করে দিলাম। তিলকের চার সাইডে একটা কালো কালারের বর্ডার করে দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। ত্রিশূলের নিচে ডামরুটাকে আগেই সাদা রং করে রেখেছিলাম আর এখন মিডিলে কালো রংটা করে দিলাম। তিলকের রংটা কিছুক্ষণ শুকানোর পর মাঝখান থেকে একটা লাল কালারের তিলক টেনে দিলাম যাতে দেখতে একদম মহাকালের মতো লাগে। ফাইনালি আমাদের ত্রিশূলটা রং করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দাঁড়াও কোথায় যাচ্ছ? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে। টাটা।